হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিসটা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন, বিশ্বনবী বলেছেন, যখন সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কিয়ামতের ময়দানে একটা ছোট বাচ্চা বলে কেউ থাকবে না। তখন আল্লাহ তাবারক তাআলা একটা পশুকে ধরে নিয়ে আসবেন। সেই পশুটাকে জান্নাত জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা রয়েছে, সেই উঁচু জায়গাতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আল্লাহ তাবারক তাআলা বলবেন, রে জান্নাতি ভাই রে, তোমরা দেখো দেখো আমি কি করছি। জান্নাতীরা মাথাটা উঁচু করবে এভাবে, দেখবে। তারপরে তখন আমার আল্লাহ সেই পশুটাকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করবেন। জবাই করার পর বলবেন, রে জান্নাতি, তোমরা যারা জান্নাতের ভিতরে রয়েছ রে, আমি আজকে মওতকে মেরে দিলাম, তোমাদের আর দ্বিতীয়বার মওতের টেনশন নিতে হবে না, তোমাদের আর মওত হবে না। আমি আজকে মওতকে মেরে দিলাম, তোমাদের আর দ্বিতীয়বার মওত হবে না। কেন এ কথা বললেন? তার কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, জান্নাতীরা যখন এই খবরটা পাবে, তখন তারা খুশিতে আনন্দে খুশি হয়ে আনন্দ থাকবে। আবার আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, এবার জাহান্নামীদেরকে বলবেন, রে জাহান্নামী ভাইরা, তোমরা দেখো দেখো আমি কি করছি। আল্লাহ তাবারক তাআলা পশুটাকে ছুরি দিয়ে জবাই করবেন। জবাই করার পর বলবেন, হে জাহান্নামী রে, তোমরা দেখো দেখো আমি কি করছি। আমি আজকে মওতকে মেরে দিলাম, তোমাদের আর দ্বিতীয়বার মওতের টেনশন নিতে হবে না। তোমরা যারা জাহান্নামের ভিতরে রয়েছো রে, তোমরা জাহান্নামের ভিতরে আজীবন তোমরা থাকবে, তোমাদের আর দ্বিতীয়বার মওত হবে না। এ কথা কেন আমার আল্লাহ বললেন? এ কথা বললেন কেন? যাতে করে জাহান্নামীরা আরো কষ্টে শাস্তিতে তারা ভোগ করে, যেন তাদের ভিতরে আরো ভয় ঢুকে যায়। তার জন্য আমার আল্লাহ এই কথা তাদেরকে মনে করিয়ে দিলেন, এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। রে জাহান্নামী ভাইরা, রে জান্নাতি ভাইরা, তোমরা যারা জান্নাতের ভিতরে রয়েছো আর তোমরা যারা জাহান্নামের ভিতরে রয়েছো, তোমাদের আর মওত হবে না, তোমাদের আর মওত হবে না, তোমাদের আর মওতের টেনশন নিতে হবে না।